পেনশন পাচ্ছে না পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মীরা। আজ থালা বাসন নিয়ে বিক্ষোভ করে অবসরপ্রাপ্ত পৌরকর্মীরা। দীর্ঘদিন পৌরসভার অবসরপ্রাপ্ত পৌরকর্মীরা অনিয়মিত পেনশন তো পান, কিন্তু এখন 2 মাস ধরে তারা একদম পেনশনের টাকা পাচ্ছেন না। প্রায় 425 জন পেনশনার রয়েছে। আজ পৌরসভার বোর্ড মিটিং ছিল, সেই ঘরের বাইরে বসে বিক্ষোভ দেখাতে থাকে অবসরপ্রাপ্ত কর্মীরা। দেয় না, সমস্যা আছে। এই পেনশন দিয়ে আমাদের ঘর সংসার চলে। সুগারের ওষুধ খায়, সুগার, প্রেশার, হ্যাঁ, সুগারটা বেড়ে যাচ্ছে আস্তে আস্তে, চেক আপ করাতে পারছি না। হ্যাঁ, কে দেবে? কোনো মহাজন দিতে চাইছে না টাকা পয়সা। এই বয়সে এটাই সম্বল আপনাদের? হ্যাঁ, এই বয়সে কি সম্বল এটাই? হ্যাঁ, সম্বল পেট চলছে। দুটো মেয়ে জোয়ান বড় বড় হয়ে গেছে, ওদের দুটো পয়সা রাখতে পারিনি। পেনশন পায় বলছে না? হ্যাঁ, পেনশন পায় বলছে না? না, পেনশনই দিতে চাইছে না। কি নাম আপনার? লক্ষ্মী রাজবংশী। লক্ষ্মী রাজবংশী। পেনশনের জন্য বসে যে আছি, আমরা 2 মাস থেকে পেনশন পাইনি। আর এটা আমাদের বানানো কথা নয়, আমরা সত্যি করে 2 মাস থেকে আমরা ওষুধ খেতে পারছি না। আমাদের সুগার, এই ওষুধটা না খেলে সুগারটা আরো বেড়ে যায়। আগে 600 সুগার হয়ে গেছিল, এই টেনশনে আবার সুগারের টেস্ট করিয়ে এই করিয়ে ওষুধ চালু করলাম। আর এখন সুগারের ওষুধ যদি না খায়, হাই প্রেসারের ওষুধ যদি না খায়, আমরা তো মরে যাব। আমরা কি করব? এই সংসার চলছে। একটা ছেলে, সেই ছেলেও কোনো রোজগার নেই, এইটাই আছে, এই যে স্টার লেবার, আর চাকরি পাইনি। তো আমার স্বামী চাকরি করতে করতে মারা গেছে, সেই চাকরিটা পারমিট দেয়নি, চাকরি তো চলেই গেল। পেনশন পেতাম, কিন্তু পেনশনটাও আমাদের যদি আটকে দেয়, আমরা কি খাবো? ভাত খেতে পারছি না, ওষুধ খেতে পারছি না। ভাত না খেয়ে থাকতে পারবো, কিন্তু ওষুধ না খেলে আমরা মরে যাব। তো যা হোক, আজ আমরা মরে যাক, আমাদেরকে এখান থেকে তুলে নিয়ে যাবে। যদি ওরা স্যার যদি এইটাই চান, আমরা এখানে মরে যাব। আর নাহলে আমাদের এইটাই করো, আমরা গরিব মানুষ যদি পেনশন না পাবো, আমরা কি খাবো? কবে থেকে কিছু বলছে না, বলছে যতই আসছে যে আসছে বলছি আমরা জানি না। এইটা বললে কি করবে? কিছু তো একটা বলবেন যে হ্যাঁ 2 মাস পর দেবো কি 1 মাস পর দেবো, না কিছু তো বলবে। তাতে বলছে আগে একবার আরো আমরা সব এসেছিলাম, তখন বলছে যাও আমরা জানি না। না জানলে বললেও হবে? আমরা তো নিজেই জানি না। আমাদের স্যারের যে নাম বলবো, থালা নিয়ে বসে আছি। থালা আছে, থালা তো আগে থেকে পেনশন পেতাম বলে থালা কিনেছি। এখন থালা কি কিনবো? আমরা খেতে চাল কিনতে পারছি না। এখন বাজারে এমন অবস্থা হয়ে গেছে, আপনারা জানেন। কতদিনের আমাদের রাশনও বন্ধ হয়ে গেছিল, আবার রাশন শুরু হলো। কত অনেক রকম হচ্ছে, আপনারা সবাই জানেন। তাতেও আমরা বেঁচে আছি কেন? পেনশন পেতাম বলে আমরা ওষুধপত্র খেয়ে, এক মুঠো ফ্যান ভাত খেয়ে বেঁচে আছি। বলে বড় বড় ঘরে মাংস না খেলে চলবে না, কিন্তু আমরা ফ্যান ভাত যদি মিলে যায়, এটাতে আমরা একটু খুশি থাকি, কি পেয়েছি তো। আর ওষুধ একটা খেতে পারি, তাতে বলছি হ্যাঁ বেঁচে আছি। যদি ওষুধ না খেতে পারবো, মরে যাব। সুগারের ওষুধ, প্রেসারের ওষুধ, হাই প্রেসার, কি করবো? আমার ফুলমন্ত্রী রাম। কর্তৃপক্ষ এই বিষয়ে কোন রকম কর্ণপাত করছে না। এখানে লাগামহীন ভাবে এখানে কর্মচারী নিয়োগ হয়েছে যত্রতত্র, প্রায় 2600। পশ্চিমবঙ্গে যদি হিসেব করে দেখা যায় 127টা মিউনিসিপ্যালিটি, তার মধ্যে হুগলি চিচুড়া পৌরসভাতে সাম্প্রতিক কালে 1 থেকে 30 নম্বর ওয়ার্ড, সেখানে প্রায় 2600 কর্মচারী নিয়োগ হয়েছে। আমাদের কোনো আপত্তি নেই কর্মচারী নিয়োগ, বেকারত্বের জ্বালা আছে, কিন্তু তাদের তো মাইনে সরকার দেয় না। তাদের মাইনে ও কর্তৃপক্ষের যদি সেই ক্ষমতা থাকে, 2600 কেন 26,000 ঢোকাক, কিন্তু আমাদেরকে বঞ্চিত করে, আমাদেরকে বঞ্চনা করে এই জিনিস আমরা কতদিন মেনে নেব? তিনি মাইনে দেন 1 তারিখে, স্থায়ী কর্মচারীদের মাইনে ঢোকে। আমাদের কনভেনশন ছিল দীর্ঘদিনের যে 10 তারিখে পেনশনারদের পেনশন হয়, হঠাৎ করে এটা ব্রেক হয়েছে। শুধু তাই নয়, তারপরে আমরা দেখছি আগে যারা অস্থায়ী কর্মচারী, তাদের পাটে পাটে তাদের মাইনে দিচ্ছে, কনজারভেন্সিদের দিচ্ছে, অফিসে যারা কাজ করছে তাদের দিচ্ছে, ড্রাইভারদের দিচ্ছে, তারপরে গার্ডেদের দিচ্ছে, এইভাবে পাম্প অপারেটরদের দিচ্ছে। একসাথে নয়, পাট পাট সংগ্রহ করে এইভাবে দিচ্ছে। এবং একটা অদ্ভুত ব্যাপার, একটা অদ্ভুত বাতাবরণ তৈরি হয়েছে যে এখানে একটা সময় এই যে প্রতিদিন পৌরসভায় চিরকুটে লিখে কাজ করা একটা রেওয়াজ ছিল,
সেই ব্যাপারে আমরা যখন স্থায়ী পদে কর্মরত ছিলাম তখনও আমরা বলেছিলাম যে ওজন বুঝে আপনারা ভোজন করুন, যা করছেন তাতে খাল কেটে কুমির নিয়ে আসছেন, এভাবে চলতে পারে না। কিন্তু কর্তৃপক্ষ আমাদের বক্তব্য কোনো রকম কর্ণপাত করেনি, তাই আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। আমরা বাধ্য হয়েছি, আমাদের এখানে মা মাসি যারা উপস্থিত হয়েছেন, আমাদের সহকর্মীরা একটা সময় কাজ করেছি উপস্থিত হয়েছে, আজকে কোন পরিস্থিতি হলে যে থালা বাটি নিয়ে এখানে আমরা হাজির হয়েছি আপনারা নিশ্চয়ই বিষয়টা উপলব্ধি করতে পারছেন। সেই কারণেই আজকে বোর্ড মিটিং হলে আমরা অনির্দিষ্টকালের জন্য বোর্ড মিটিংয়ে চেয়ারম্যানের কাছে, পারিষদের কাছে আমাদের বক্তব্যকে উপস্থিত করব যতক্ষণ পর্যন্ত না দাবি আদায় হচ্ছে। আমাদের এখানে আমরা এই প্রতিজ্ঞা নিয়ে এসেছি, এই শপথ নিয়ে এসেছি যে আমরা কেউ পৌরসভা ছেড়ে যাব না। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের যে বক্তব্য, আমাদের যে দাবি, তা আমরা সুশৃঙ্খলভাবে তুলে ধরতে চাই। কর্তৃপক্ষ যদি অপারগ হন তিনি সরকারকে জানান। আমাদের বক্তব্য হচ্ছে পেনশনের বিষয়ে তিনি যদি অপারগ হয়, একটা সময় ছিল যে রেভিনিউ যে পরিমাণ কালেকশন হতো সেই রেভিনিউর একটা বড় অংশ কর্মচারীদের মাইনে এবং পেনশনে চলে যেত। এখন দেখা যাচ্ছে এই রেভিনিউর বড় অংশ অস্থায়ীদের রক্ষা করতে যেয়ে তা চলে যাচ্ছে। ফলে আমরা প্রকৃত যারা উপভোক্তা পেনশনার্স তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। তার বিরুদ্ধে আমাদের এই লাগাতার আজকে থেকে এই যে অবস্থান চলছে, আমরা কিছুক্ষণের মধ্যেই জানতে পারলাম যে বোর্ড মিটিং শুরু হবে। বোর্ড মিটিংয়ে আমরা যাব, তার কি বক্তব্য আমরা জানতে চাই। চট্টোপাধ্যায়ের মতন তৃণমূলের একাধিক নেতাদের খাটের তলা দিয়ে যে পরিমাণ টাকা উদ্ধার হয়েছে সেই টাকাগুলো কোনো এক সময় ভোটের কাজে লাগতো। সুতরাং এই 2026-এর ইলেকশানে সেই টাকা যেহেতু তারা পাচ্ছে না তৃণমূল বিলানোর জন্য, এখন স্বাভাবিকভাবে এই যে পেনশন হোল্ডার যারা রয়েছে পৌরসভা তাদের টাকাগুলো দিয়ে ভোটের প্রচারে খরচ করার একটা পরিকল্পনা তৃণমূল নিয়েছে, যার কারণে এই পৌরসভার ভাড়া খালি হয়ে গেছে। এর জন্যই এখন 2 মাস ধরে এখন পেনশনে যারা হোল্ডার তারা পেনশন পাচ্ছে না। স্বাভাবিকভাবে তাদের এখন অবস্থা ওই পেনশনের উপরেই তাদের নির্ভর করে চলতে হয়। খারাপ তো হবেই। এই পুরো সরকারটাকে উপড়ে ফেলতে হবে, একবারে শুদ্ধ সরকার নিয়ে এসে তবেই এই যে পরিস্থিতি থেকে মুক্তি পাওয়া যাবে।